আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিভোর্স, ভরণ পোষণ এবং বহুবিবাহ। তিনটা টপিক। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 সালের এই আইনের 6, 7 এবং 9 ধারার তিনটে ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধারাগুলোতে বলা হয়েছে, আমি যদি 6 ধারাটা বিশ্লেষণ করি, 6 ধারা বলছে, প্রথমে হলো বহুবিবাহর বিষয়টা আমি আসতে চাই। 6 ধারা বলছে, যদি কোনো স্বামী একটি স্ত্রী বলবৎ থাকা অবস্থায়, একটি বিবাহ বলবৎ থাকা অবস্থায় আরেকটি বিবাহ করতে চায়, তাহলে করণীয় কি? আচ্ছা, একটা স্ত্রী আছে, যদি সে আরেকটা স্ত্রী, মুসলিম আইন অনুসারে সে 4টা বিবাহ করতে পারে। তো 4টা বিবাহ চাইলেই করতে পারবে না, এটা নির্দিষ্ট ফর্মালিটি পূরণ করে তাকে বিবাহটা করতে হবে। যদি একটি বিবাহ বলবৎ থাকা অবস্থায় আরেকটা বিবাহ করতে চায়, তাহলে তাকে অবশ্যই সালিশ পরিষদের লিখিত অনুমতির সাপেক্ষে এই বিবাহটা করতে হবে। স্ত্রীর অনুমতির কথা বলা হয় নাই। স্ত্রীর অনুমতি নিবে হলো সালিশ পরিষদ যায়। আবার কোনো স্বামীকে তার অনুমতি নিতে হবে সালিশ পরিষদের কাছ থেকে, লিখিতভাবে সালিশ পরিষদের কাছে একটা পত্র দিবে, সেটা আবার সালিশ পরিষদ স্ত্রীর কাছে যে কোনোভাবে পৌঁছাবে, ওনারা অনুমতি নেবে। আর স্বামীকে নিতে হবে হলো সালিশ পরিষদের অনুমতি। সালিশ পরিষদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে বিবাহ করে, তাহলে সেটা হবে বৈধ বিবাহ। যদি এইটা অমান্য করে, যে দেখা গেল সালিশ পরিষদের অনুমতি না ছাড়া যদি একটি বিবাহ বলবৎ থাকা অবস্থায় আরেকটা বিবাহ করে, তাহলে তার 2টা ফাইন হবে। একটা হলো তাৎক্ষণিক যে তার দেনমোহর আছে, বাকি দেনমোহর, ওই টাকাটা তাৎক্ষণিক পরিশোধ করতে হবে। 1 2 নম্বরে উনি যদি এরকম আইন অমান্য করে, তাহলে 1 বছর সাজা হবে, বিনাশ্রম কারাদণ্ড অথবা 10,000 টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। একটা গেল বহু বিবাহের ব্যাপারটা। তারা সাথে বলছে তালাক যদি কোনো স্বামী বিনা কারণেই কোনো স্ত্রীকে তালাক দিতে পারে, কোনো কারণ ছাড়াই। আর কারণ ছাড়া তো আর কেউ তালাক দেয় না। যদি কোনো ব্যক্তি কোনো স্বামী বা স্ত্রীকে তালাকের বিষয়টা দুজনকেই দেখা যায়, যদি কেউ কাউকে তালাক দেয়, তালাক দেওয়ার পরে কী করতে হবে? স্বামী ওইখানে যে চেয়ারম্যান অথবা মেয়র, সিটি কর্পোরেশন হলে চেয়ারম্যানের কাছে একটা নোটিশ, তালাকের একটা নোটিশ চেয়ারম্যানের কাছে পাঠাতে হবে। আর একটা নোটিশ পাঠাতে হবে স্ত্রীর কাছে। অর্থাৎ তালাকের নোটিশ হবে 2টা, একটা চেয়ারম্যানের কাছে পাঠাবে, আর একটা স্ত্রীর কাছে পাঠাবে। চেয়ারম্যানের কাছে পাঠানোর পরে চেয়ারম্যান সেটা 90 দিনের মধ্যে একটা উভয় পক্ষকে ডেকে, প্রতিনিধি গঠন করে ডেকে ওনাদেরকে এটা সমাধানের ব্যবস্থা গ্রহণ করবে। যদি 90 দিন অতিবাহিত হয়ে যায়, সেক্ষেত্রে এই ডিভোর্স কার্যকর হয়ে যাবে, যদি ওনারা কোনো পদক্ষেপ না নেয় মীমাংসা করার জন্য। আচ্ছা, এই যে যদি নোটিশ না দেয়, দেখা গেল তালাকের নোটিশ দেয়া হলো না, তালাক দিয়ে রেখে দিল, তাহলে তার শাস্তি আবার আপনার 2টা শাস্তির ব্যবস্থা করা হয়েছে। একটা হলো, যদি তালাকের নোটিশ না দেয়, তাহলে সে 1 বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, অথবা 10,000 টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই 2টা সাজা। আচ্ছা, আরেকটা হলো ধারা 9, ভরণ পোষণ। ভরণ পোষণের জন্য কোনো স্ত্রী সাধারণত আবেদন করে থাকে বা মামলা করে থাকে। প্রাথমিকভাবে যদি কোনো স্ত্রী স্বামীর কাছ থেকে ভরণ পোষণ পাবার অধিকারী হয় দাবি করে, তাহলে সে চেয়ারম্যানের নিকট একটা লিখিত আবেদন করতে পারে, চেয়ারম্যান একটা সার্টিফিকেট ইস্যু করতে পারে। চেয়ারম্যান সার্টিফিকেট ইস্যু করলে, তারপর যদি টাকা না দেয়, সেই ক্ষেত্রে সার্টিফিকেট সহকারী জজ আদালতে দরখাস্তের মাধ্যমে এটি ইস্যু করলে, সহকারী জজ আদালত ওই সার্টিফিকেটের উপরে ভিত্তি করে একটা টাকা উঠানোর জন্য ব্যবস্থা করে দিতে পারে। এই হলো আমার আজকের টপিক। আমি বিস্তারিত আলোচনা করলাম অ্যাডভোকেট আতিয়া শিকদার, নিয়মিত ঢাকা জজ কোর্টে আইন প্র্যাকটিস করে থাকি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।